মারিয়ামের ঘটনা আমি আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করলাম। পয়গম্বর কোরআনে কারিম থেকে সেগুলো আপনি বর্ণনা করুন। ওয়াযকুর ফিল কিতাবি মারয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। হযরত মারইয়াম যুবতী মেয়ে গোসল করে মেকআপ করার জন্য, সাজগুজ করার জন্য আন্দর মহলে প্রবেশ করলো। কইরা চোখের মধ্যে সুরমা লাগায়, বিভিন্ন কসমেটিক্স দিয়া মেকআপ করে। এই আন্দর মহলের গেটের মধ্যে একটা যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। একটা যুবক এত সুন্দর, এত টল ফিগার, দেখতে যুবরাজ প্রিন্সের মতো মনে হয়। বাবারে বাবা, সুন্দরের অভাব নাই। আল্লাহ এই ঘটনা বর্ণনা করে দুনিয়ার যুবক নারী, যুবতী নারীদেরকে আল্লাহ বলতেছে, এ যুবতী নারীরা, কোন সুন্দর যুবক দেখলে প্রেমের অফার দিও না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ তুমি বইল না। কারণ মারিয়াম তোমার মতো একজন যুবতী ছিল। দেখো, মারিয়ামের ঘরের ভিতরে একজন সুন্দর যুবক ঢুকে গেছে, তারপরও মারিয়াম তার প্রতি আকৃষ্ট হয় নাই, বরং তাকে ঘর থেকে বাহির করার জন্য বারবার অনুরোধ করছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। ওই যুবক তার কামরার ভিতরে গেটের মধ্যে যখন প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। দেখতে এত সুন্দর, নাক মুখ চোখ নাক কত সুন্দর, দেখার মতো যুবক। ইউসুফ আলাইহিস সালামকে দেখা রানী হয়েও তার পিছনে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেন আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে গোটা বিশ্বের মানুষকে যে সৌন্দর্য দিয়েছিলেন, উতিয়া শাতরুল হুসান, তার অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা হযরত ইউসুফকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই তো জুলাইখাও বিশ্ব সুন্দরী রানী ছিল। জুলাইখা অনেক চমৎকার সুন্দরী বউ ছিল, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আউট অফ দা কন্ট্রোল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেছে। আল্লাহ বলেন, একজন মানুষকে যদি এত সুন্দর বানাইতে পারি, আমার ফেরেশতা কুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম, তাকে সুন্দর আরো আকৃতি দিয়া মারিয়ামের আন্দর মহলে প্রাইভেট রুমে, পার্সোনাল রুমের মধ্যে ঈসাকে ঢুকাই দিলাম মারিয়ামকে পরীক্ষা করার জন্য। মারিয়াম এই যুবককে দেখার পর দুর্বল হয়ে যায় না, তার ইমানি শক্তি আরো মজবুত হয়ে যায়। হযরত ইউসুফ পয়গম্বর যেখানে ছিল সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলো, আর মালিককে বলল, ক্বালা মাআযাল্লাহ, এ মালিক, এ রব, যেই বিপদের সম্মুখীন হয়েছি, এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই, আমার কোনো শক্তি নাই, একমাত্র তুমি যদি সাহায্য করো গো, তাইলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। কার আশ্রয় চাইছে? তালা খোলার তো আল্লাহর কাছে তো চাবি নাই, তালা খুলবো কেমনে? যে তালাগুলো লাগাইছে এটির চাবি কি আল্লাহর কাছে আছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে কইলে কি, আল্লাহ যদি ডাক থাকে আমার কাছে ইউসুফ চাবি নাই, কিছু করার নাই। হযরত ইউসুফ পয়গম্বর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া
ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ পয়গম্বর কয়, না না, আমার আশ্রয়ের জায়গার কোথাও না, আমার আশ্রয়ের জায়গা একমাত্র কে? আর একটু জোরে বলতে হবে কে? বলতে দেরি হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসে সাথে সাথে তালাগুলো খুলে যায়, গেটগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। তালা কে খুলেন? গেট কে খুলেন? গোটাগট যতগুলো গেট লাগাইছিল, যতগুলো তালা লাগাইছিল, সবগুলো খুলে গেল, শেষ গেটটাও খুলে গেল। সুবহানাল্লাহ। তাইলে বিপদে পড়লে আশ্রয় নিতে হবে কার? ঠিক হযরত মারইয়াম চিন্তা করলেন, আমার আন্দর মহলে, আমার পার্সোনাল রুমের মধ্যে যেহেতু যুবক ঢুকে গেছে, বোঝা গেল যুবকের পিছনে বিশাল শক্তি কাজ করছে। ঠিক কিনা বলে? তখন হযরত মারইয়াম আল্লাহর কাছে পানা চাইলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমান, আমি কাহারো কাছে পানা চাই না, আমি পানা চাই একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। সুবহানাল্লাহ। এ মারইয়াম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। এ মারইয়াম, তোমার বাচ্চা নিয়ে যখন এলাকার মধ্যে আসবা, এলাকার মধ্যে যখন তুমি প্রবেশ করবা, এ মারইয়াম, মানুষজন আইসা তোমারে কিছু জিজ্ঞাসা করবে, সুজা তুমি বলে দিবা আমি আল্লাহর নামে রোজা রাখছি। এটা খুদার রোজা নয়, এটা কথা না বলার রোজা। ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ভুলেও কোনো কথা কমো না, তোমরা যতই আমার খুশাখুশি করো, আমার আল্লাহ না করছে কথা বলার। সুবহানাল্লাহ। জোরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে, যার সম্পর্কে প্রশ্ন তাকে তোমরা প্রশ্ন করো, সে জবাব দেবে। আমি মারইয়ামকে প্রশ্ন করে বিরক্ত করো না। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়াতে আসার পর মারইয়াম যখন এলাকার মধ্যে আসলো, সবাই বীর করে বলে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। বাস, লোকজন আইসা মারইয়ামকে ঘিরা ফেলাইছে। এই মারইয়াম, ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোর তো বাপের কুলো ভালো, মার কুলো ভালো, বাপ দাদা তোর বাবার বংশ ভালো, মার বংশ ভালো, তুই এ মনে হইল কর্তিকা, মানে তুই পোলা কর্তিকা আনছস, তোর তো স্বামী নাই, বিয়ে শাদী হয়। এটা হলো এই প্রশ্নের উত্তর। ঠিক কিনা বলে?
ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। আশা কর রে হারুনের বোন মারিয়াম, তোমার মাও তো ভালো, তোমার বাবাও ভালো। কি করে এই সন্তান কার সাথে তুমি সম্পর্ক করে, কার সঙ্গে ফেব্রুয়ারির 14 তারিখ রাত কাটায়া তুমি আসছো? নাউজুবিল্লাহ। এই প্রশ্ন যখন হযরতে মারিয়াম কি করা শুরু করে দিল, মারিয়াম কোনো কথা কয় না। ফাআশা রাত ইলাই ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কয় আমারে জিজ্ঞাসা করেন না, আমার কথা বলা নিষেধ। ইশারা দেয়া করতেছে, হেরে জিগা পিচ্ছি ডারে জিগা, দুধের পোলারে জিগা নে কইতিকা এসে বাপ কা। সিরাজনগরে তো 3 দিনের বাচ্চা সুন্দর করে কথা কয়। হ্যাঁ, 3 মাসের বাচ্চা তো কথা কয়। 2 বছর 2.5 বছর জায়গা মা বাবা কুলে নিয়ে গোতা দে কম কো, ঠিক না? কব কো মানে কোনো কিছু কয় না। একটা ডাক শোনার জন্য 2-2.5 বছর গেলে সবাই কত চেষ্টা করে, কথাই কয় না। আর ঈসা রুহুল্লাহ তাফসীরের কিতাবে আসে 3 দিন বয়সে এমন বক্তব্য দিছে, 40 বছরের মানুষ এত সুন্দর বক্তব্য দিতে পারে। কোনো কোনো বর্ণনায় 3 মাস, কোনো কোনো বর্ণনায় 7 দিন। যখনই ইশারা দিছে মা তার দিকে, তখনই সবাইকে লক্ষ্য করে এই বক্তব্য দেওয়া শুরু। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলে। এটা আমার বলার উদ্দেশ্য। কি বক্তব্য দিছে নেক্সটে পরবর্তীতে কোনো সুযোগ হলে শোনাব, কিন্তু প্রথম শব্দটাই ওনার মুখ দিয়ে বেরিয়েছে কি ইন্নী আব্দুল, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। একথা বলে না ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহু আকবার বলে নাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা বলে নাই, অন্য কোন শব্দ উচ্চারণ করে নাই। মুফাসসিরিনে কেরাম কয় ওই ঈসা রূহুল্লাহকে যারা মানবে, যারা তাকে আল্লাহর বেটা বানাবে, তাদের জন্য অ্যাটেম বুম ছিল ঈসা রূহুল্লাহর প্রথম বাক্যটা। সুবহানাল্লাহ। তাদেরকে অগ্রিম জবাব দিলেন, নাদাত এ কমবখতের দলেরা, না না, আমাকে কোনোদিন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলবা, কোনোদিন আমাকে আল্লাহর বেটা বলবা না, কোনোদিন আল্লাহর সন্তান বলবা না, বরং আমি আল্লাহর একজন গোলাম। আবুদুল্লাহ, গোলাম মনিব কোনোদিন এক হয়, চাকর মালিক কোনোদিন এক হয়, কথা কয় না। তা আমি তো আল্লাহর একজন গোলাম, আল্লাহ হলেন আমার মনিব, আমার রব, আমার পালন কর্তা। তোরা কি হিসাবে আমার আল্লাহর বেটা কস? আল্লাহর বেটা হলে তো আল্লাহ বড় আল্লাহ, আমি ছোট আল্লাহ, কথা কয় না। বাপের দেখেন না গদিন হোসেন পীর, বাপ পীর ছিল, হেও কি হয়ে গেছে, যদিও গোটা শরীরে লাইট মারলে কোথাও দাড়ির একটা চুলও পাওয়া যায়। এরকমের পীর বাংলাদেশে আছে না নাই? ৮ পীর কই দিলাম। আমি ওই এলাকায় মাহফিলে গেছি, গিয়ে দেখি ওখানে 9 রশিও আছে। আবার আরেক জায়গায় আমার কলেজের 15 রশি আছে। ইয়া আল্লাহ, রশির দিয়ে অভাব নাই। কয় 8 রশিও আছে, 9 রশিও আছে, 10 রশিও আছে, 15 রশিও আছে। রশি 8টা না, একটা। এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন মানে রশি, রজ্জু। আল্লাহ কই রশি মাত্র একটা, একটা বাদ দিয়ে যারা 8টাতে যাব, নিঃসন্দেহে এগুলো গুনাহগার, এগুলো জাহান্নামে যাবে।
খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, বদনা বাবা, খেতা বাবা, আছে না কত বাবা। সিলেটে মাহফিলে গেছি, রাস্তার মধ্যে দেখি এক মাজারে লেখা খেতা বাবার মাজার। আমি কই ইয়া আল্লাহ, কত মাজার দেখলাম কিন্তু খেতা বাবা। লোকজনের জিজ্ঞাসা করলাম খেতা বাবা মানে এটা মানুষের নাম? কয় না, পিসা বুজুর শীতকালে যে খেতাটা ব্যবহার করতো, পরে উনি মারা যাওয়ার পরে এটারে কবর দেয়া মাজার বানাইছে, এটার নাম রাখছে খেতা বাবার মাজার। চিন্তা করছেন কত বাবার মাজার। আল্লাহ কয় ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, একমাত্র কোরআনের রুটিকে ধরে রাখবে, অন্য কোন রুটির দিকে যাবে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহর হাবিব সেই হাদিসের মধ্যে রেখা টেনে খাত্তা খাত্তান মুস্তাকিমা ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, সাহাবায়ে কেরামদের সামনে লম্বা রেখা টানছে মাটির মধ্যে, তাই না এই রেখাটারে লম্বাটারে একবারে শেষ পর্যন্ত নিয়ে গেছে, তার ডাইনে বামে অনেকগুলো রেখা টানছে। এরপরে আল্লাহ নবী বুঝাইলো এটা কি টানছি বুঝো? কয় না, সুজা রেখাটা এটা জান্নাতে গেছে, সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর সাইডে বাইডে যত রেখা দেখতেছো এটা হলো আঁকা বাঁকা রাস্তা, শর্টকাট রাস্তা। প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসা আছে, ডাকতেছে স্যার আপনি এত লম্বা রাস্তা দিয়ে কতক্ষণে যাইবেন, আমার রাস্তা শর্টকাট, আয়েন সুজা জান্নাতে দিয়ে দিব, 2 ঘন্টা লাগবে সেটা দিয়ে গেলে, আমার এই রাস্তা দিয়ে গেলে আধা ঘন্টা লাগবে। তো আপনার কুন্ডা বালা, আমার এই দিতে বলা শর্টকাট যেটা। এই জন্য আমি অনেক বয়ানে বলি, ঢাকা শহরে যদি যান, রাত্রে বেলায় যদি সৈয়দাবাদ, মহাখালী, গাবতলী গিয়া নামেন, দেখবেন শত শত সিএনজি আসা। স্যার স্যার কই যাবেন? স্যার আসেন। হ্যাঁ, রাত বাজে 2টা 3টা। আপনি যদি বলেন আমি মিরপুর যাবো, আমি মালিবাগ যাবো, স্যার আসেন, মেইন রোডে ট্রাকের জাম লেগে রয়েছে, স্যার বাইপাস রুট দিয়ে নিয়ে যাবো, শর্টকাট রুট দিয়ে। হ্যাঁ, দেখবেন একটু করে গুলিতে ঢুকিয়া আপনার বুক বরাবর, সিনা বরাবর ছুরি ঠেকাই করবো, স্যার যা আছে দিয়া লাগে। কথা কয় না? কিরে বাবা, তুমি তো আমার বাসায় পৌঁছাই দিবা, শর্টকাট রাস্তায় নিয়ে যাবা, তোমার বিশ্বাস করলাম, তুমি তো সব নিবার আইসো। কয় স্যার এই মনে হয় শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু দন লাগে। কথা কি বুঝছেননি আমার? শর্টকাট রাস্তা দিয়ে যাইতে চাইলে কিছু কি করা লাগে? দেওয়া লাগে, এমনি যাওয়া যায় না। ঠিক শয়তান ডাকবে, নামাজ লাগবে না, রোজা রাখবে না, আল্লাহ বিল্লাহ কিছু করা লাগবে না, পর্দা কিছু করা লাগবে না। মাঝে মধ্যে আমারে পাতলা মাল নিয়ে কিছু হাদিয়া দিস, পাতলা মাল চিনিন নেই, টাকা টাকা দিলে তোর জান্নাতের দায়িত্ব আমার, জাহান্নামের দায়িত্ব। জাহান্নামও দিল তোর বড়টা দম, ছোটখানো কোনো জাহান্নাম দেব না। দেন গত আমলে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে এক হুজুরের দোয়া করবার লেগে দিছে। তো ওই হুজুরে হাত তুলে কয় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ মাকাম দান করুন। হ্যাঁ, চিন্তা করছে বেটার যখন দিব ওই তো ছোটখাটো জাহান্নামে দেয়া লাগবে। একটা বড় নেতা ছিল বাংলাদেশ, এখন তো দোয়ার পরে সবাই কইটা কইলো কি, এবারে বঙ্গবন্ধুর একবার সর্বোচ্চ মাকাম দান করে। বুঝলেন না কথা? তো শয়তান প্রত্যেকটা রাস্তার মাথায় মাথায় দাঁড়ায় আছে। আসেন শর্টকাট, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। সাবধান, এই শর্টকাট রাস্তায় যায় না। তোমার আয়েশা বলবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, আল্লাহর বিল্লাহ কিছু করা লাগবে। আপনি মুড়ি দিতে গেলেই ও তোর বউ কই? খাজা বাবা, গাঞ্জা বাবা, আমার বউ দিয়া কি করবেন? কই গাদা, তুই একা জান্নাতে যাবি, তোর বউ যাওয়া লাগবো না। তো যাইবো, তাহলে আমার এখন চিনন লাগবো না? হ্যাঁ বলি চিন না রাখবো, না দেখলে আমি চিনম করতে। ভণ্ড কোথাকার, জুতা দেয়া গালটার মধ্যে দিবেন। তুই আমার বউরে দেখবার একটা বাই তারা করছস, তাই না? এগুলো ভণ্ড, লুচ্চা, বদমাশ। কথা বলেন ঠিক কিনা? ইমানের ডাকাত। কিসের ডাকাত? ইমান। বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে প্রায় এগুলো বলতে, যে কত রকমের ভণ্ড কতভাবে ধরা খাইছে। ফুলসেরাতের দায়িত্ব নিয়েছে, জমিনের লাইল দিয়া যাইতে পারে না, বেড়া যা মরিদরা দইরা এমন পিটন দিছি, কিরি ফুলসেরাত তো এর সাথে আরো চিকন,
চুলের চেতেও চিকন, হীরার চেতেও ধার। তুই লাইল দিয়ে যাইতে পারস না, ফুল ছাড়া আমরা কেমনে বার করবো? বাটপার কোথাকার, সিটার কোথাকার, ঠিক না? লইছে পিঠ। আরেকবার হয়েছে, বলি আমি মাঝে মধ্যে খাইতে বইছে, হ্যাঁ, তখন বয় করছি কি, তার কয় মাছ দিছে বাতের নিচে, ঠিক না? কারণ হ্যাঁ, উজু করার সময় খানায় কাবার কুকুর তাড়াইছে। উজু যখন করে লাঠিটা দিয়ে হঠাৎ আশপাশে যারা আছে তারা খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, কি তাড়াইলেন? আমরা তো কোনো কুকুর বিড়া বুঝবি, এটা মারিফতুল শখ লাগবে। আমি দেখতেছিলাম খানায় কাবার ভিতরে কুকুর ঢুকতেছে, লাঠি দিয়ে যখন আমি হুশ খুশি গেছে গা। উরি বাবা, মরিদরা তো কেউ পরে পায়ে, কেউ পরে মাথায়, কেউ পরে শরীরে। খাজা বাবা, গাঞ্জা বাবা, কেবলা বাবা, কত বড় মারিফতি চোখ, বাংলাদেশে বয়ে খানায় কাবা দীক্ষা বলাইছে। আপনারা যারা হজ ওমরা করতে গেছেন, গোটা মক্কাতে কোনো কুকুর পাওয়া যায়? খানায় কাবা তো দূরের কথা, আমি দর্শনে যখন গেছিলাম তখন মদিনার থেকে রাত্রে আমাদের সফর ছিল মক্কা। আসার পথে এক জায়গায় হোটেলে বিরতি দিয়েছে, তখন কত দূরের থেকে যেন একটা কুকুরের আওয়াজ শুনছে, গ্রামগঞ্জ। আর এই শয়তানে কয় খানায় কাবার ভিতরে বলে কুকুর ঢুকতেছে। ভণ্ড কত প্রকার দেখছেন। আর বুঝলাম কুকুর মক্কাতে আছে, ধরে নিলাম একটা লম্বা মানুষও তো চৌকাট লাগাল ভাই, এটা কি সরাইলা কুকুর পাইছো তুমি? বলে এটা লম্বা আছে, এটা লাভ দিয়ে উঠে যাবো, কথা কয় না। তাইলে এই ভণ্ড এই কাম করছে পরে, যে বেড়ার বাসায় দাওয়াত, এ বেড়ার বউটা ছিল খুব চালাক। পরিবারের মধ্যে জামাইটা যদি একটু আলাবুলা, বাবা বিবিটা হইলো দারগা, কথা কয় না। আর বিবি যদি একটু সরল সোজা হয়, জামাই খুব চালাক হয়। আল্লাহ মিলাই জিলেই দিছে, ঠিক কিনা বলেন? কত সরল মানুষ সংসার বিবি চালাইতেছে সুন্দর করে, এবারটার খবরও নাই, কথা কয় না, আছে না এরকম? তো বিবিটা ছিল খুব চালাক। আরে বাপ রে বাপ, এত বড় কামিল পীর আমার বাড়িতে বই রইছে। আচ্ছা, কামিল পীরের আজকে পরীক্ষা করে নেব। ওই যে আগে খানা দিলে তো কই মাছ দিত, পোলাও দিত, ফিলির বাইরা বাইরা দিত, ঠিক না? অনেক আধুনিক হয়ে গেছে, সব সামনে রাখে, যে যেটা মনে চায় ওইটা নেই। তো যখন পোলাও দিছে, পোলাওর সাথে সব মুড়িদরে একটা একটা করে কই মাছ উপরে দিছে। আর হের দিছি দুইটা, কিন্তু উপরে না, কই ভাতের তলে। অনেক পরীক্ষার মধ্যে দেখা যাবে হে কুদ্দুর খামে, কথা কয় না। সবারই প্লেট দিতেছে কয় মাছ দিয়া, পিসাবের প্লেট এখন আসতেছে না, পিসাবের ব্যাটারি লাল, বুঝেন তো? মুড়িদের দিকে তাকায় পারা না, পানি ছাড়াই খায় বেলাইব। এই বরে এটা সাজাইতে একটু দেরি হইতেছে, খানদানি প্লেট তো, এটা সাজাইতেছে। পিসাবের প্লেট কি খানদানি প্লেট, এটা সাজাইতেছে। পরে লাস্টে দিছে দুই কয় মাছ বাতের নিচে। এখন তো মনে করেন রাগটা কমছে না, আরো বাড়ছে। একে তো দিছে শেষে আবার কি কয় মাছ নাই বাতের নিচে, তো দেয় না, কয় মাছ নাই। মুড়িদিরে কয় তোর খবর আছে, আমার অপমান করছে। মুড়িদি বউরে কই এটা কি করলাম, দিলা পিসাবের পরে আবার কয় মাছ দিলা না। এখন মুড়িদের বউ কয় আমার বাড়ির বারান্দায় বয়া হে তো দূরের মক্কার খানায় কাবা দেখে, আর এই মাত্র সামান্য একটু আদা হাত নিচে কই মাছ দেয় না, কথা কয় না। হে এতটুক কামেলিছে, বাদের নিচে কই মাছ দেখে না, আর হাজার হাজার মাইল দূরে খানায় কাবা দেখে, ভণ্ড ছাড়া আর কিছু না, কথা তো ঠিক। বাদ একটু আলগিদা দেখেছি, এটার নিচে আসলে দুইটা কই মাছ। এগুলো ভণ্ডামি, ঈমান নষ্ট করার এক ষড়যন্ত্র। ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুন কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। সুবহানাল্লাহ। বলে আল্লাহর হাবিব বলেন, উম্মত একটা সময় আসবে ভণ্ডদের আবির্ভাব হবে, ইমানের ডাকাতরা আসবে রে,
তাদের উদ্দেশ্য হবে তোমাদের ঈমান ডাকাতি করা। সাবধান সাবধান, এদের কাছে তোমরা যেও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না, ঠিক কিনা বলেন? এরা আসলে তোমাদের ঈমান ডাকাতি করে নিয়ে যাবে, বেঈমান বানাই নিবে, ঠিক কিনা? শর্টকাট কথা বলেন, ঠিক কিনা? একদল বাইরেছে, এখন রমজান আইতেছে, দেখবেন তারাবির নামাজে হাত রাখা। এটি গ্রামগঞ্জের এগুলোর বিপদ আপদ এখন আইছে না, শহর বন্ধের খুব বেশি জোরো হাওয়া চলতেছে। কথা কয় তারাবি কয় রাখা, হেরা কয় কত রাখা। এটা হইলো আর এক ইবাদতের ডাকা, মানুষের ইবাদতের ডাকাতি করার জন্য। আপনি যদি 8 রাকাত তারাবি পড়েন, আপনার কোরআনে খতম হইব। আপনার মাঝখানে যে একটা এলোমেলি করে আসলেন, মসজিদের পরিবেশ নষ্ট হইল না, হইল না। এই এক বাটফারি করার জন্য এই দল বাইরেছে। কোন সহিহ হাদিস দ্বারা তারাবি 8 রাকাতের কোনো প্রমাণ দেখাইতে পারবে না, ঠিক কিনা বলেন? 8 রাকাতের কথা যেটা আছে এটা তারাবি না, এটা কিয়ামুল লাইল, রাত্রের তাহাজ্জুদের নামাজ। ওই একটাটা নিয়ে আরেকটা লাগাই দিছে, ঠিক কিনা? ওই যে পশু রোগী ভালো যে করে জ্বর, প্রচন্ড জ্বর উঠলে মুহূর্তের মধ্যে বালা করে সাইনবোর্ড লাগায়। গ্রামের বুড়ি মহিলারে নিয়ে গেছে জ্বরে আক্রান্ত, পোলাবেন নিয়ে গেছে, আমার আম্মার অনেক জ্বর, আপনি তো সাইনবোর্ড দিয়েছেন জ্বরে ভালো করতে পারেন। হ্যাঁ, এটা তো আমি পিএইচডি করা। এ কথা বলার পর শোয়াই দেন, হে নিয়ে লোহা চুলার মধ্যে গরম দিছে। লোহা কি দিছে? গরম দিছে। এখন লাল টকটক হয়ে গেছে। এই বুড়ি বিডির বাজুর মধ্যে আইন না, মানে হাতের নিচে এটা এমন জোরে চাপ দিছে, এগুলি সাথে সাথে শেষ। মানুষ মারা গেলে রক্ত গরম থাকে না, ঠান্ডা শরীরে হাত দিলে ঠান্ডা হয়ে যায় না? এখন যে বেরিয়ে গেছে গা, এই ডাক্তারের ডাক্তার, আসেন ভাই আসেন, যে কথা সেই কাজ। কইছিলাম না যে আমার কাছে আসলে মুহূর্তে জ্বর শেষ। দেখেন গোটা শরীরে কোনো জায়গাতে জ্বরের বংশ নাই। মানে এরা হাত দিয়া দেখে যে ঠিক হইতো, শরীর তো পুরা ঠান্ডা হয়ে গেছে, জ্বরের বংশ নাই, ঠিক না? ডাকতেছে মা, ও মা শরীরটা এখন কেমন? মা আর জবাব দেয় না, কথা কয় না। মা আছে না গেছে? এখন এই রুগীর সন্তানরা ডাক্তারের কয়, মারিতে তুমি মাইরা ফেলাইছো তো। ভাই কথা একটু কম কন, বাঁচলো না মরলো এটা আমার সাবজেক্ট। জ্বর আছে না না এটা দেখেন, জ্বর আছে কিনা দেখেন। তো জ্বর তো নাই, কিন্তু রুগীও তো নাই, তো এটা তো আমার কোনো চ্যালেঞ্জ ছিল না। আমার চ্যালেঞ্জ ছিল যে মুহূর্তের মধ্যে জ্বর ভালো করা হয়। দেখেন কিভাবে জ্বর গেছে, বংশ নাই। থানায় যাই দিছে এর নামে মামলা, থানা তো আরে ডাকছে। যাওয়ার সময় ওই হের যে বইটা দীক্ষা ডাক্তারি শিখছে এটা বগুলো ঘরে লেগে গেছে। যাওয়ার পর থানার ওসি সব জিজ্ঞাসা করে, আপনি তো রুগী মাইরা বলাইছেন, মার্ডার কেসের আসেন? কই স্যার আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, না আমার কিছু করার না, আমি বই দীক্ষা বইয়ের অনুযায়ী ডাক্তারি করছি। আপনার বইয়ে কি লেখা আছে? লেখা আছে এই যে খুলছে, খুললা করে লেখা আছে প্রচন্ড জ্বরে আক্রান্ত হলে গরম লোহা শেক দিলে জ্বর ভালো হয়ে আছে। ওসি সব খুলে আর কিছু লেখা নাই, কোনো এটাই তো, এটা দিকেই তো আমি চিকিৎসা করি। কবর পৃষ্ঠাটা খুলেন, ওই পৃষ্ঠায় কি আছে? ওই পৃষ্ঠায় লেখা আছে যদি রুগী মহিষ হয়। কি লেখা আছে? যদি রুগী বয়স হয়, বয়স আর কি, তাহলে বয়সের চিকিৎসা কারে করছে? মানুষের করছে। মানুষ বাঁচবো না মরবো, কি লাগি? লেখাপড়া নাই, ডাক্তারি শিখে নাই, এই বই দীক্ষা ডাক্তারি। ঠিক যারা বলে তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ 8 রাকাত, ওরা ওই হাতুড়ি ডাক্তারের মতো। সারা জিন্দেগি আমরা বুখারী পড়াইছি, আলহামদুলিল্লাহ, এখনো পড়াইতেছি, ওলামায়ে কেরাম পড়াইতেছেন। হেরা বুখারী শরীফ বুঝছে না, হ্যাঁ বুঝছে, কথা কয়। আব্দুল্লাহ এটার দ্বারাও খ্রিস্টানদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আমাকে কোনোদিন আল্লাহর সন্তান বলবো না, আমি আল্লাহর গোলাম। গোলাম কোনোদিন সন্তান হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, এ পয়গম্বর মারইয়ামের ঘটনা আমি আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করলাম। পয়গম্বর কোরআনে কারীম থেকে সেগুলো আপনি বর্ণনা করুন। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা
মাকানান শারকিয়া। হযরত মারইয়াম যুবতী মেয়ে গোসল করে মেকআপ করার জন্য, সাজগুজ করার জন্য আন্দর মহলে প্রবেশ করলো। কইরা চোখের মধ্যে সুরমা লাগায়, বিভিন্ন কসমেটিক্স দিয়া মেকআপ করে। এই আন্দর মহলের গেটের মধ্যে একটা যুবক দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বল। একটা যুবক এত সুন্দর, এত টল ফিগার, দেখতে যুবরাজ প্রিন্সের মতো মনে হয়। বাবারে বাবা, সুন্দরের অভাব নাই। আল্লাহ এই ঘটনা বর্ণনা করে দুনিয়ার যুবক নারী, যুবতী নারীদেরকে আল্লাহ বলতেছে, এ যুবতী নারীরা, কোন সুন্দর যুবক দেখলে প্রেমের অফার দিও না। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ তুমি বইলো না। কারণ মারিয়াম তোমার মতো একজন যুবতী ছিল। দেখো মারিয়ামের ঘরের ভিতরে একজন সুন্দর যুবক ঢুকে গেছে, তারপরও মারিয়াম তার প্রতি আকৃষ্ট হয় নাই, বরং তাকে ঘর থেকে বাহির করার জন্য বারবার অনুরোধ করছে। সুবহানাল্লাহ। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহু আকবার। ওই যুবক তার কামরার ভিতরে গেটের মধ্যে যখন প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। দেখতে এত সুন্দর, নাক মুখ চোখ নাক কত সুন্দর, দেখার মতো যুবক। ইউসুফ আলাইহিস সালামকে দেখা রানী হয়েও তার পিছনে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলে? কেন আল্লাহ পাক হযরত ইউসুফ পয়গম্বরকে গোটা বিশ্বের মানুষকে যে সৌন্দর্য দিয়েছিলেন, উতিয়া শাতরুল হুসান, তার অর্ধেক সৌন্দর্য সাইয়েদনা হযরত ইউসুফকে আল্লাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাই তো জুলাইখাও বিশ্ব সুন্দরী রানী ছিল। জুলাইখা অনেক চমৎকার সুন্দরী বউ ছিল, কিন্তু ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, আউট অফ দা কন্ট্রোল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অনেক চেষ্টা করেছে। আল্লাহ বলেন, একজন মানুষকে যদি এত সুন্দর বানাইতে পারি, আমার ফেরেশতা কুলের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম, তাকে সুন্দর আরো আকৃতি দিয়া মারিয়ামের আন্দর মহলে প্রাইভেট রুমে, পার্সোনাল রুমের মধ্যে ঈসাকে ঢুকাই দিলাম মারিয়ামকে পরীক্ষা করার জন্য। মারিয়াম এই যুবককে দেখার পর দুর্বল হয়ে যায় না, তার ইমানি শক্তি আরো মজবুত হয়ে যায়। ঘটনা বর্তমান যুগের যুবতী যারা আছে তাদের শিক্ষার জন্য, যে তোমার মতো যৌবনের চাহিদা মারিয়ামেরও ছিল, কিন্তু মারিয়াম যুবকের প্রতি আকৃষ্ট হয় না, বরং যুবতীর উপর আরো কি হয়েছে, চড়াও হয়। তোমার এত বড় সাহস, আমার অন্দরমহলের গেটের মধ্যে তুমি চলে আসছো। সুবহানাল্লাহ। কিন্তু পাশাপাশি মারিয়াম আলাইহিস সালাম এই চিন্তাও করলেন, যেই যুবক কলা কৌশলে আমার ভিতরের রুমে চলে আসছে, নিশ্চয় তার একটা বিশাল গ্যাং আছে। কথা কয় না? তার পিছনে অনেক শক্তি। শক্তি না থাকলে আমার ঘরে আসার সাহস করত না, ঠিক কিনা বলে? এই জন্য মারিয়াম চিন্তা করলো, আমি যদি তার গায়ে হাত লাগাই, আমারে কিডন্যাপ করে ফেলায়, বাগায় লয়ে যাবো গা, গাড়িতে উড়াই লয়ে যাবো গা, আমার জীবন যাইব, সব যাইব। এই জন্য এই কঠিন বিপদের মধ্যে নিজে নিজে কোনো অ্যাকশন না নিয়া, যিনি অ্যাকশনের মালিক তার কাছে দরখাস্ত করি। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধি জানোয়া, এটির মাথায় শয়তানে পেশাব করতে 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 তার তোর সব ফসায় ফেলাইছে। এটি জানোয়ারের চেয়ে তো খারাপ।
ইডি টকশুর মধ্যে আয়সা যুবতী নারীদেরকে কই রাস্তাঘাটে বাইরিলে কোনো পোলাবাইন যদি তোমার বিরক্ত করে কোনো কথা নাই, একবার হাত উঠায় গালের মধ্যে থাপ্পড় লাগাই। আচ্ছা এই বিলাটা যদি থাপ্পড় লাগা, পোলাটা কি বয়ে থাকবো? পোলার গায়ে কি বিলার থেকে শক্তি কম না বেশি? আর হে কি একা আইছে না সাথে আরো আছে? কথা কয় না। আর এই জানোয়ার গুলো বুদ্ধি দে, তোমরা একশনে যাইবা, তোমরা নরম নরম কথা কয় না, এটা হলো একেবারে মারার বুদ্ধি। কথা বলেন ঠিক কিনা? কোরআনে শিখাইছে মহা বিপদে পড়ে গেলে কার কাছে আশ্রয় চাইতে? জোরে বলেন। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাদের কষ্ট বেশি হইতেছে না? আবার আমি যে ও আল্লাহ 11টা হয়ে গেছে, তাহলে তো ওয়াদা মতো এখনই দোয়া করা লাগে। আচ্ছা আর 10টা মিনিট না, আবার রাগ করবেন? 10টা মিনিট আমার কথা, কালকে তো আবার আছে অসমাপ্ত কথা, থাকলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। যদি আমি বাচ্চা থাকি, আপনার বাচ্চা থাকে, আজকে যারা আছেন তার ডাবলের মানুষ আসতে পারবেন ইনশাআল্লাহ। প্রত্যেকে যদি আরো 2 জন করে লয়ে আয়েন, সব কম হইব না বেশি হইব? বেশি হইব। তো কালকে তো আবার আখিরি মোনাজাত ইনশাআল্লাহ। আমি 10 মিনিটের মধ্যে আজকের কথার সমাপ্তি টানতেছি। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা যখন সমস্ত গেটগুলো তালা লাগায়া বন্ধ করে দেয়, বন্ধ কইরা ইউসুফরে ডাক দেয়া কে ওয়াকালাত ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়াকালাত হাইতা, সমস্ত গেট বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলে হাই তালাক, এখন যাইবা কই? আমার ডাকে সাড়া না দিয়া তোমার কোথাও যাওয়ার উপায় আছে? সব বন্ধ, যাইবা কই? ইউসুফ আলাইহিস সালাম কি কয় জানেন? যদ্দূর যাইতে পারে উদ্দূর জন্য, বাকিটা তো আমার কাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ পয়গম্বর যেখানে ছিল সেখান থেকে সামনের দিকে অগ্রসর হলো, আর মালিককে বলল ক্বালা মাআযাল্লাহ, এ মালিক, এ রব, যেই বিপদের সম্মুখীন হয়েছি এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নাই, আমার কোনো শক্তি নাই, একমাত্র তুমি যদি সাহায্য করো গো, তাইলে আমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। কার আশ্রয় চাইছে? তালা খোলার তো আল্লাহর কাছে তো চাবি নাই, তালা খুলবো কেমনে? যে তালাগুলো লাগাইছে এটির চাবি কি আল্লাহর কাছে আছে? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে কইলে কি লাভ? আল্লাহ যদি ডাক দেয় আমার কাছে ইউসুফ চাবি নাই, কিছু করার নাই। কথা কয় না? আল্লাহ তালা খুললে চাবি লাগে, তালারে কেবল খোল, সাথে সাথে খুলে, ঠিক কিনা বলে? গেট গুলোকে বলবেন খোল, খুলে যাবে। হযরত ইউসুফ পয়গম্বর মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ পয়গম্বর কানা না, আমার আশ্রয়ের জায়গার কোথাও না, আমার আশ্রয়ের জায়গা একমাত্র কে? আর একটু জোরে বলতে হবে কে? বলতে দেরি হয়, তাফসীরের কিতাবের মধ্যে আসে সাথে সাথে তালাগুলো খুলে যায়, গেটগুলো খুলে যায়। সুবহানাল্লাহ। তালা কে খুলেন? গেট কে খুলেন? গোটা ঘট যতগুলো গেট লাগাইছিল, যতগুলো তালা লাগাইছিল, সবগুলো খুলে গেল, শেষ গেটটাও খুলে গেল। সুবহানাল্লাহ। তাইলে বিপদে পড়লে আশ্রয় নিতে হবে কার? ঠিক হযরত মারইয়াম চিন্তা করলেন, আমার আন্দর মহলে, আমার পার্সোনাল রুমের মধ্যে যেহেতু যুবক ঢুকে গেছে, বোঝা গেল যুবকের পিছনে বিশাল শক্তি কাজ করছে, ঠিক কিনা বলে? তখন হযরত মারইয়াম আল্লাহর কাছে পানা চাইলেন, ক্বালাত ইন্নী আউযু
বিররহমান, আমি কাহারো কাছে পানা চাই না, আমি পানা চাই একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কার পানা চাইছে? এই পানা চায়া যুবকরে বলতেছে, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুই যদি ভালো মানুষের পোলা হয়ে থাকিস, ভালো বংশের ছেলে হয়ে থাকিস, আল্লাহর ভয় যদি তোর অন্তরে থাকে, তোরে আল্লাহর দোয়ায় দেয়া কই তুই জিজ্ঞা। সুবহানাল্লাহ। তুই চলে যা। এখনো যায় না জিবরাইল আলাইহিস সালাম, এখনো যায় না। পরে চিন্তা করলো যে কড়া করে কইতেছে, পরবর্তী অ্যাকশনটা যারই হাতে নেই কিনা আল্লাহই জানে, কথা কয় না। তখন তার পরিচয়টা তিনি দিয়ে দিলেন। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। সুবহানাল্লাহ। এ মারিয়াম, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল আলাইহিস সালাম। বুঝছি আপনারা ঘুমাই এসে গেছে। সুবহানাল্লাহ। যে কোন অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে থাকে, আওয়াজে মনে হইতেছে অর্ধেকটা বাইরে আর অর্ধেকটা ভিতরে থাকে। আর ঘুম আসাটা স্বাভাবিক, সারাদিন কাম কাজ করছেন। তো বলতেছে আমি ফেরেশতা কুলের সরদার জিবরাইল। আপনি জিবরাইল? বলে হ্যাঁ। তো আমি গরিবের ঘরে হাতির বা, কথা আছে না, গরিবের বাড়িতে হাতির বা, আমি মরিয়মের কামরায়, আপনি জিবরাইল আলাইহিস সালাম আসছেন। হুজুর কি কারণ, কি জন্য? জন্য টন্য নাই, লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তোমার একটা সন্তান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আসছি। এই কাজে আসি। এর সন্তানটা কিভাবে আল্লাহর হুকুমে দিবে এটা আগামীকাল ইনশাআল্লাহ। আজকে আর লম্বা করে লাভ নাই, তাফসীরের আলোচনা যেহেতু আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত গতকাল যা শুনলাম সবগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান